নমস্কার বন্ধুরা, আমার নতুন পুরনো সকল বন্ধুদেরই আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে নিলাম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বাঙালি থেকে অবাঙালি সকলেরই একটি অত্যন্ত প্রিয় রেসিপি হলো চিকেন কারি রেসিপি। চলো চিকেন কারি বানানোর জন্য কী নিচ্ছি সেটা দেখে নাও। নিয়েছি এখানে 750 গ্রাম মতো চিকেন। এটাকে প্রথমেই লবণ, হলুদ আর সামান্য পরিমাণে ভিনিগার মাখিয়ে রাখছি। এই চিকেনটাকে এইভাবে একটু রেডি করে রাখলে চিকেনের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে, যেটা অনেক সময় অনেকের খেতে ভালো লাগে না, সেটা কিন্তু একদম চলে যাবে। আর চলো এদিকে কড়াইয়ে বসিয়ে দিলাম সর্ষের তেল। আজকের রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়েই করব। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ। আর ভালোভাবে তেলটা গরম হয়ে এলে আমি এখানে দুটো আলু একটু কেটে রেখেছিলাম, সেই আলুটাকে একটু ভেজে নেব। যেহেতু আমরা বাঙালি, তাই চিকেন কারি হলেও বাড়িতে যেহেতু তৈরি হচ্ছে, তার সঙ্গে একটু আলু হলে বাড়ির সকলেরই ভালো লাগে। তাই আমিও অগত্যা আজকে আলু দিয়েই চিকেন কারিটা বানিয়েছি। আলুটাকে বেশ ভালোভাবে ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে রাখলে আলুটা কিন্তু অর্ধেক এখানে সেদ্ধ হয়েই গেল। এবার আলুটা এখানে তুলে রাখছি। আর এই আলুটা তুলে রাখার পর এর মধ্যে দিয়ে দেব যে চিকেনটাকে রেডি করে রেখেছিলাম, সেটা একটু ভাজার জন্য। এইভাবে চিকেনটা যদি আগে একটু ভেজে রাখা হয়, তাহলে চিকেনের মধ্যে আর কোনো রকম খারাপ স্মেল থাকে না। বন্ধুরা, এই চিকেনটা ভাজতে ভাজতেই তোমাদের সাথে একটু গল্প করে নিই। যারা নতুন বন্ধু প্রথম আমার ভিডিও দেখছো, তাদের বলবো আমি কিন্তু নিত্য নতুন চটজলদি রেসিপি শেয়ার করে থাকি। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হলে অনুরোধ রইল আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। সাবস্ক্রাইব করে চটপট আমার পরিবারের সদস্য হয়ে যাও আর দেখতে থাকো নিত্য নতুনের চটজলদি রেসিপি। চলো, বলতে বলতে কিন্তু চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার বাকি কাজটা করে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন বানানোর জন্য মেন উপকরণ, অর্থাৎ পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু লবণ হলুদ দিয়ে প্রথমেই একটু নরম করে নেব। সেই জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ভাজার জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে এটা নরম হয়ে যায়। আর এই অবস্থায় আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি রেখেছি লঙ্কা, আদা আর রসুন পেস্ট করে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। আর এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। এবার সবকটা উপকরণ একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম। চলো, এদিকে কিন্তু আমার পেঁয়াজটাও নরম হয়ে এসেছে। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা টমেটো। এবার টমেটোটা দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে নিলেই দেখো টমেটোটা পুরোপুরিভাবে নরম হয়ে আসবে। যেহেতু এখন দেশি টমেটো, তাই টমেটোটা দেখতেও খুব লাল লাল হয় আর খুব সহজেই নরম হয়ে যায়। আর টমেটোটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিয়ে যে মশলাটা রেডি করেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলা সহ সবকটা উপকরণ বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দেখো এইভাবে কষাতে কষাতেই কিন্তু মশলা তেল ছেড়ে আসবে। এবার এই অবস্থায় ভেজে রাখা যে চিকেনটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনের সঙ্গে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে ব্যাস এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পরেই দেখো ঢাকা খুলে চিকেন থেকে বেশ অনেকটা জল বেরিয়ে এসেছে। চিকেন সেদ্ধর জন্য চিকেনে আর অতিরিক্ত কোনো জল আমি এখানে অ্যাড করব না। চিকেনের জলেই পুরোপুরিভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তাই এখানে লো ফ্লেমে রেখে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে আর ঢাকা দিয়ে বারবার কষিয়ে নিতে নিতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে আসবে। দেখতেই পাচ্ছ আজকে চিকেনটা আমার কিন্তু খুব ভালোভাবে এখন সুসিদ্ধ হয়েই গেছে। আর সুসিদ্ধ না হলে চিকেনের টেক্সচারটা ভালো আসবে না, সেটা তো তোমরাও জানো। এবার এই অবস্থায় দিয়ে দিলাম 1 চামচ চিকেন কারি মশলা। এবার আবার ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনেপাতা। তবে একটা মেন ইনগ্রেডিয়েন্ট কিন্তু বাকি রয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিলাম
বেশ কিছুক্ষণ ধরে। আর এরপর অ্যাড করে দেব এখানে 1 চামচ ঘি। এবার ঘিটা দিয়ে ভালোভাবে সব কটা উপকরণ নাড়াচাড়া করে নিলেই আজকে চিকেন কারির টেস্টটা কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যাবে। এবার তো শুধু পাতে পড়ার অপেক্ষা। তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বাড়িতে একবার ট্রাই করে দেখো। দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু ইন্টারেস্টিং নিয়ে।